দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর ষষ্ঠ অধ্যায়, নবম শ্রেণী। প্রথমেই আছে ফ্যাসিবাদ ও নাৎসিবাদ বনাম গণতান্ত্রিক আদর্শের সংঘাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা। ফ্যাসিবাদ ও নাৎসিবাদ হলো এক প্রকার একনায়কতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, আর গণতন্ত্র হলো জনপ্রতিনিধিত্বমূলক বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা। আদর্শগত কারণে তাই একনায়কতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে যে সংঘাত অনিবার্য তাতে কোনো সন্দেহ নেই। প্রথমে ফ্যাসিবাদ ও নাৎসিবাদ এবং গণতান্ত্রিক আদর্শের মধ্যে পার্থক্য নির্ণয় করা দরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে চ্যাপ্টারটির শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ ও নাৎসিবাদ এই দুটো যে একনায়কতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, যেখানে একজনই নায়ক, যেটাতে শুধুমাত্র সন্ত্রাস চলে, এই যে ব্যবস্থা, তার সঙ্গে গণতন্ত্র যেখানে জনগণই আসল, যারা ভোটদানের মাধ্যমে সরকার নির্বাচন করে, তাদের পার্থক্য করা হচ্ছে। এখানে মোট 9টি পার্থক্য রয়েছে। 9টি পার্থক্যের মধ্যে আমরা 4টি পড়ব আজকে। প্রথম পার্থক্য, গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতা লাভের জন্য পারস্পরিক প্রতিযোগিতা থাকে, কিন্তু ফ্যাসিবাদ ও নাৎসিবাদে আইনগতভাবে একটি রাজনৈতিক দল থাকে এবং তা বলপূর্বক ক্ষমতা লাভ করায় তা অন্যান্য দলের অস্তিত্ব থাকে না। 2, গণতান্ত্রিক ব্যবস্থায় বিচার বিভাগ ও গণমাধ্যমগুলি স্বাধীনভাবে কাজ করে, কিন্তু একনায়কতান্ত্রিক ব্যবস্থায় একটিমাত্র দলের নির্দেশে বিচার ও গণসংযোগের মাধ্যমগুলি কাজ করে অত্যাচারী ও স্বৈরাচারী শাসন বৈধতা লাভ করে। 3, গণতন্ত্রে ব্যক্তি ও সমাজকে অভিন্ন অংশ বলে প্রচার করা হয়, অন্যদিকে ফ্যাসিবাদ ও নাৎসিবাদে ব্যক্তি ও সমাজের ও সমস্ত কাজকে তত্ত্বভাবে সরকারের এখতিয়ার বলে ঘোষণা করা হয়। 4, গণতন্ত্রে নাগরিকদের ভোটাধিকার ও অন্যান্য রাজনৈতিক অধিকার স্বীকৃত, কিন্তু ফ্যাসিবাদ ও নাৎসিবাদে নাগরিকদের অধিকার লঙ্ঘিত হয় এবং অবাধ ও সুষ্ঠু দুর্নীতিমুক্ত নির্বাচন হয় না। গণতন্ত্রে ব্যালট, আর এখানে বুলেটই শেষ কথা। এখানে বলতে নাৎসিবাদ ও ফ্যাসিবাদে। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি গণতন্ত্র আর ফ্যাসিবাদ ও নাৎসিবাদের মধ্যে কয়েকটি পার্থক্য, যেখানে রাজনৈতিক দলের পার্থক্য, নির্বাচনের পার্থক্য, শাসনের পার্থক্য দেখা যাচ্ছে। এছাড়াও আরেকটি শেষ কথা বলা আছে যে গণতন্ত্রে ব্যালট আর ফ্যাসিবাদ ও নাৎসিবাদে বুলেটই কথা বলে। নমস্কার।